হ্যালো বন্ধুরা, আজ রান্না করব খিচুড়ি, ডালে চালে খিচুড়ি। তো গতকাল রাত থেকে ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলাতে তো বৃষ্টি হয়েছে মেয়েরা স্কুলে যাওয়ার আগে। তা ভাবলাম আজকে খিচুড়ি করি, কারণ 1 মাস ধরে যে নিরামিষ খাচ্ছি, খিচুড়ি একদিনও হয়নি আমার বাড়ি। তাই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি ডালে চালে। বাড়িতে কিন্তু অনেক রকম ডালই ছিল, কিন্তু আমি ভাবলাম আজকে শুধু সোনা মুগ ডাল দিয়েই খিচুড়িটা করব। তো দেখিয়েই দিলাম আপনাদেরকে কী কী উপকরণ দেব আমি। হ্যাঁ, এই দেখুন, কাঠখোলাতে আমি এবার সোনা মুগ ডালটা লাল লাল করে ভেজে নেব। আর সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি। দেখুন, চাল, তারপরে আপনার হচ্ছে বাদাম, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, সয়াবিনটা একটু জলে ভিজিয়ে রেখেছি। এদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি, কারণ আমার মুগ ডালটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। একেবারে লাল লাল করে ভাজিনি, হালকা হালকা করে ভেজেছি। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা। ঠিক আছে, ফোড়নে আমি দিয়ে দিলাম। এবারটা একটু দেখি লাল 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 করে ভেজে নিই। আর বন্ধুরা, গরম মশলাটা খুবই সামান্য ছিল, অল্প, তাই আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না। যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি। হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল না, আর আনার কেউ নেইও, বাড়ির সামনে দোকান হলেও আমার ইচ্ছা করে না নিচে নেমে আবার যে নিয়ে আসো। তার থেকে আমার হাজব্যান্ড বাড়িতে আসার পরে বলে দিয়েছিলাম, তো নিয়ে চলে এসছে। তার আগে যেহেতু রান্না হয়ে গেছে, তার জন্য আর আমি দিইনি, যেটুকু ছিল ওইটুকুই দিই, তাই না? এই দেখুন, সয়াবিনটা আবার হলুদ দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তাহলে কি হবে, সয়াবিনের এই কাঁচা গন্ধটা না আপনার নাকে আসবে না। আর আমার বড্ড এই সয়াবিনের কাঁচা গন্ধটা নাকে আসে, আমি যার জন্য খেতে পারি না, জানেন। কিন্তু যে সময় আমি মাংসের মতন করে রান্না করি, মানে পেঁয়াজ রসুন বাদেও নিরামিষ, সে সময়তেও কিন্তু আমার অনেক ভালো লাগে। দেখুন, এইবারটা দিয়ে দেবো আমি চালটা, যেটা আমি খুব সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এবারের আমাদের চালটা নয় এত সুন্দর, খুব লম্বা লম্বা ভাত হচ্ছে। ঠিক আছে, আর খিচুড়িটাও খেতে আশা রাখছি ভালো হবে। তো এর ভিতরেও ডালটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে চাল, ডাল, ফোড়ন আর যে সয়াবিনটা দিয়ে দিয়েছিলাম একসাথে সুন্দর করে, দেখুন আমি ভাজা করে নিচ্ছি। এটাকে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ। আর এইদিকে কিন্তু আমি ইন্ডাকশান ওভেনে জলটা বসিয়ে দিয়ে এসেছি, যতটা পরিমাণ খিচুড়িতে লাগবে। আর আমাদের বাড়ির প্রত্যেকে না বন্ধুরা, খিচুড়িটা না একদম পাতলা খেতে ভালোবাসে, মানে কেউ ঘন খেতে ভালোবাসে না, কিন্তু আমার আবার হালকা একটু ঘন ভালো লাগে। দেখুন, জলটা ফোটানোর পর না আমি এই যেটা কষাচ্ছিলাম চাল ডালে, সেটা কিন্তু এনে ইন্ডাকশান ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দিয়ে এইবারটা এই ডেকচিতেই আস্তে আস্তে হবে। বন্ধুরা, গ্যাসের তো খুব ক্রাইসিস চলছে, যার জন্য চেষ্টা করছি গ্যাস বাঁচানোর। ইন্ডাকশানে কিছুটাই ইন্ডাকশানে রান্না করছি, শুধু ভাজাভুজি বাদে। এই দেখুন, ভাজাভুজি ভাজবো হচ্ছে আপনার কুমড়ো আর পটল। ঠিক আছে, চিন্তা করছিলাম একটু আলু ভাজা করি, সেটাই আপনাদেরকে বলছিলাম। তো ভাবলাম থাক, মেয়েদের একটু সবজি দিয়ে খিচুড়ি হলেই কিন্তু আর কিছু লাগবে না। আর জানেন আমার হাজব্যান্ড কী করেছে, দেখুন, কুমড়ো, বিনস, মটরশুঁটি নিয়ে চলে এসছে। জানেন, আমি আজকে ভেবেছিলাম কি যে বাড়িতে সবজি নেই, আলুটাই দেবো শুধু। তো দেখি মানুষটা নিয়ে চলে এসছে। সত্যি আমার মনের কথা না অনেকখানি বোঝেও নি। আমি সবজি খিচুড়ি খেতে ভালোবাসি, আমার মেয়েরাও। আমার হাজব্যান্ড খিচুড়িটা পছন্দ করে না, তবু আজকে বলেছে খাবে। ঠিক আছে, এর জন্য ভাবলাম যে ভালোই লাগছে। তো নিজের মতো সবজিটাও নিয়ে এসছে, আর আমার তো খুব পছন্দের সবজি খিচুড়ি, তাই ভাবলাম শুধু আলু দেওয়া লাগবে না, তাহলে এই সবজিগুলোও দিয়ে দেবো। দেখুন, এইদিকে তেলটা বসিয়ে দিয়েছি। আর আমি এখন ভাজবো হচ্ছে ভাজা, মানে পটল ভাজা আর কুমড়ো ভাজা। এর জন্য তেলটা দিয়ে দিয়েছিলাম। তা মনে করলো, মা, আমি তো আলু টালু কিছু ভাজা করিনি। তাহলে আলু, তারপরে আপনার হচ্ছে মটরশুঁটি, কুমড়ো, একটা টমেটো আর লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু আমি এই ভাজাটা ভেজে নেব। বন্ধুরা, এটা হচ্ছে খিচুড়ির ভাজা। ঠিক আছে, এর জন্য খুব সুন্দরভাবে। আর পাশে কিন্তু আমি বাদাম ভাজাটাও করে নিয়েছি, আপনাদেরকে না দেখিয়ে চুরি চুরি করে। ঠিক আছে, বাদামটা কিন্তু আমি খিচুড়িতে দেবো এই জন্য। আর দেখুন,
কালারফুল সবজি কি দারুণ লাগছে না। আর এইদিকে আমি ননস্টিকের কড়াইতে কিন্তু ভাজাটাও সাইডে ভেজে নিলাম। এই দেখুন পটল ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর সাথে গ্যাসটাও কিন্তু একটু মুছে নিলাম, কারণ কি বলুন তো, যখন আপনি রান্না করবেন গ্যাস বা আশেপাশের জায়গাগুলো কিন্তু একটু পরিষ্কার না থাকলে আপনার মনটা ভালো লাগবে না, তাই না? কে কে আমার সাথে একমত কমেন্ট করে জানাবেন। কারণ রান্নাঘরে আমরা যখন রান্না করি চারিপাশটা নোংরা হয়ে থাকলে কিন্তু আমাদের কাছে খুব বাজে লাগে দেখতে, তাই না? আর জানেন, আপনাদের সাথে আমি কথা বলছি আর একটা কাক এসে ডাকছে। তো বন্ধুরা দেখুন, এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি, আজ কোনো ফার্নিচার মুছিনি। আর দেখুন আমাদের একটা পার্সেল এসছে, মানে এটা আমার বড় মেয়ের পার্সেল এসছে। এটা ওর মুখের মাখা টাকার জিনিস, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর এই দেখুন হচ্ছে এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি, মানে মেয়েদের ঘরের কোনো রকমের বন্ধুরা। কারণ কি আমি ঠাকুর ঘরে যেতে পারছি না, তো আর ঠাকুর ঘরে না গেলে আমার বড্ড মনটা খারাপ লাগে, কোনো কাজে মন বসে না। তো চলুন নিয়ে যাই। জানেন, আপনাদের সাথে এই নিয়ে যাওয়াটা শেয়ার করতে যে আমার হাত পুড়ে গেছে। আজকে প্রচণ্ড গরম, তো এই সবজি ভাজাটা নামিয়েছি সবে, আর ধরে নিয়ে যাচ্ছি, থালাটাও প্রচণ্ড গরম। তো দেখুন আমি এর মধ্যে এবার ঢেলে দেবো। আপনাদের জন্য যদি আমি একটু কষ্ট করি তাতে কি, আমার বন্ধুদের জন্য, তাই না? আপনারা তো আমার বন্ধু, আর বন্ধুদের জন্য সবাই কষ্ট করে, তাই না? তো চলুন বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে হবে, আমার সাথেও থাকতে হবে। তো বন্ধুরা দেখুন আমার বৃষ্টিটা তো কমে গেছে, আর খুব সুন্দর জানেন আজকের আবহাওয়াটা। দেখুন বাইরে হালকা হালকা কিন্তু রোদ উঠেছে, সেটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। চলুন আমি এবার ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিই। সকালবেলা আজ ঘরবাড়িগুলো মোছা হয়ে গেছে, তো আজকে আর মোছার তো কোনো মানে আর কাজ নেই, তো ওর জন্য ভাবলাম যে বিছানা খাতা যেহেতু গোছানো গোছগাছ কমপ্লিট, তাহলে আমি একটু ঘরটাই ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নিই। দেখুন আমার কিন্তু ময়লা বেরোচ্ছে না, কারণ কি ঘরটা পরিষ্কারই ছিল। তো বিছানাটা ঝাড়ার পরে ভাবলাম কি না ঝাড়লে একটু হয়, ঘরটা বালি বালি রাখবে পায়ে, তো বালি বালি রাখছিল না, তারপরেও খুব সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর একবারে বারান্দা দিয়ে, মেয়েদের ঘর দিয়ে একবারে ঝাড় দিয়ে এই বারান্দা দিয়ে একদম বের করে দেবো বাইরে, ঠিক আছে? এইভাবেই তাড়াতাড়ি করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর এইদিকে কিন্তু আমার খিচুড়ি টক বকায় ফুটছে, দেখুন টকবক টকবক করে ফুটছে, দেখেছেন কি সুন্দর ইন্ডাকশানে কি সুন্দর ফুটছে। তো ইন্ডাকশানের মানে রান্নাটা আমার খুব একটা, বিশ্বাস করুন বন্ধুরা, পছন্দের না। তারপরেও এখন যে পরিস্থিতি, ইন্ডাকশান ওভেনে একটুখানি করতেই হবে সব কিছু, তাই না? সব কিছু নিজের মতো তো হলে হবে না, সব কিছু দেখে শুনে কাজ করতে হবে। দেখুন এইবারটা দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়োটা, ঠিক আছে, খিচুড়ির মধ্যে বাটিতে করে রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, তাতে মানে ঝাল, লবণ আর মিষ্টি, এই তিনটেই কিন্তু খিচুড়িতে পারফেক্ট হতে হবে, ঠিক আছে? আর দেখুন কতটা পাতলা একদম খিচুড়ি, জলের মতন। আর আমাদের বাড়ির সবাই এই জলের মতন খিচুড়িই ভালোবাসে। আমি আবার একটু মিডিয়াম ভালোবাসি, মানে হালকা ঘন হালকা পাতলা থাকবে সেইভাবে। কিন্তু আমার মতো হলে হবে না, আমার বাড়ির লোকজনের কথাও চিন্তা করতে হবে। দিয়ে দিলাম হচ্ছে চিনি, কারণ আমি সব কিছুতেই অল্প অল্প চিনি দিই, তবু খিচুড়িতে একটু চিনি না দিলে কেমন একটা লাগে না, ঠেটা টাইপের। হ্যাঁ, আর এই যেহেতু এতে আমি কোনো রসুন, আদা, পেঁয়াজ ব্যবহার করিনি, এটা যেহেতু নিরামিষ, তাই জন্য কিন্তু আরও একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আপনি যদি খেতে বসেন তখন লবণ, ঝাল, মিষ্টি যে তরকারিতে বা যে জিনিসেই মানে ঠিক হবে, সেই জিনিস কিন্তু খেতে অনেক স্বাদ হবে। তো দেখুন কোনো এই যে টকবক টকবক করে ফুটছে, আর এই তরকারি যদি না ফোটে না, তাহলে কিন্তু তার স্বাদ বেরোয় না। তো আমি সুন্দরভাবে এই ফুটিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে, চারদিক নাড়াচাড়া করে। সয়াবিনগুলোও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, কারণ তরকারিতে মানে খিচুড়িতে দেওয়ার আগে হচ্ছে সয়াবিনগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি, আবার খিচুড়িতে ফার্স্ট টাইমই দিয়ে দিয়েছিলাম। এর জন্যে খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে। আর আমি খুব সুন্দরভাবে নাড়া দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম। আর ইন্ডাকশান ওভেনে কী বলুন তো বন্ধুরা, আপনারা চাপিয়ে রেখে চলে গেলে সেই জিনিস আর ভালো লাগবে না, কারণ খুব তাড়াতাড়ি না তলা ধরে যায়। আমি দেখেছি এই ইন্ডাকশানের রান্না, আমরা যেরকম গ্যাসে ধরুন রান্না করছি, গ্যাসটা হচ্ছে একটু কমিয়ে দিই, তাই না? একটু হালকা কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে হতে থাকবে, এখানে আপনার কমিয়ে দিলেও তলা ধরে যাবে। আমি দেখেছি জানেন বন্ধুরা ওরকম।
কারণ ওরকম দিয়ে তখন না ওই তরকারির স্বাদটা আপনি যতই সুন্দর করে রান্না করুন সেই স্বাদটা কিন্তু বদলে যায়। তাই আমি যতক্ষণ ফুটেছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে নাড়া দিয়েছি আর একটুখানি করে দাঁড়িয়েছি। তো বন্ধুরা কেবলই স্নান করে এলাম আমি। আজ খুব একটা না বন্ধুরা শরীরটা খুব একটা ভালো না, এই মানে কি বলবো, মেয়েলি কিছু কারণের জন্য শরীরটা একটু খারাপ। তো পরশু দিন একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো, পুজো টুজো দেবো। আপনারা তো জানেনই আমি পুজো না দিতে পারলে আমার মনটা খুব খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। আর এইদিকেও একটু ব্যস্ত ছিলাম, যার কারণে গতকাল একটা পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। কারণ আমার পুজো না দিলে ঠাকুরঘর থেকে ভিডিও না শুরু করলে না আমার কাছে বেশ খালি খালি লাগে। তো আজকে টুকটাক কাজ করেছি সেটাই আপনাদের সাথে দেখালাম, এবং খিচুড়ি রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আগামী দিন আপনারা আমার সাথে নিয়ে যাবেন, আপনারাই পারেন আমাকে সামনের দিকে নিয়ে যেতে। তো চলুন খিচুড়িটা হোক, এখন একটু বসে নিই। এই যে ওই যে খিচুড়ির জন্য বাদাম ভাজলাম, একটুখানি দুটো বাদাম ভাজা খায় বসে বসে। মেয়েদের আনতে গেছে আমার হাজব্যান্ড, আসলে ওদের খেতে দেবো, তো তখন দেখাচ্ছি আপনাদের খিচুড়িটা কেমন হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার বড় মেয়ে বানিয়েছে শিব ঠাকুরের ওই সামনে প্রসাদ দেওয়ার জন্য যে আসন দিয়ে আমি ওই একটা ক্রুশে বানিয়ে দিয়েছে, ঠিক আছে, শিব ঠাকুরের জন্য। আর একটা ছোট্ট একটা বানিয়ে দিয়েছে, বলছে মা এটাতে তুমি যা হোক একটা কিছু রাখবে, আর আমি গোপালের জন্য আরও অনুকূল ঠাকুর আছে, তারপরে মাঝখানে লক্ষ্মী ঠাকুরকে দিই, সবার জন্য আমি একে একে বানিয়ে দেবো। আমি বলছি আচ্ছা। ও তো খুব ব্যস্ত বন্ধুরা, এই যে আজকে স্কুলে গেছে, স্কুল থেকে এসেই ওর পড়া, হ্যাঁ ওরও শরীরটা খুব মানে ধকল। আর এই যে বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি খিচুড়ি। আর আমার ছোটো মেয়ের জন্য আবার একটু বেগুন, একটু আলু ভাজা করলাম, আর পটল ভাজা আর কুমড়ো ভাজা তো আগেই করেছিলাম। তো বন্ধুরা এই যে হচ্ছে সেই আমার বড় মেয়ের গিফট, মানে আমার বড় মেয়ে এইটাই মুখে মাখে, ঠিক আছে। এ সম্বন্ধে ও পরে যদি কোনো দিন বলে আপনারা শুনতে পারবেন। ও এই মানে এই কোম্পানির প্রোডাক্টটি ইউজ করে। এই যে একটাকে এই যে ব্যাগ দিয়ে দিয়েছে। আর বন্ধুরা এর ভেতরে আছে হচ্ছে আপনার ফেস ক্রিম আছে, ফেস ওয়াশ আছে, সিরাম আছে, তারপরে চোখের তলায় ডার্ক সার্কেল পরে সেইটা আছে, তারপরে আপনার সানস্ক্রিন আছে। এগুলোই ও ইউজ করে, আমি কিন্তু এগুলো ইউজ করি না। আমি অ্যাপোলোর হচ্ছে শুধু ময়শ্চারাইজারটাই আমি কিন্তু ব্যবহার করি, আর কোনো কিচ্ছু আমি ব্যবহার করি না। আর শুধু মাথায় আমি শ্যাম্পু ইউজ করি হচ্ছে মামাআর্থের, ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। মামাআর্থের প্রোডাক্টে মাথায় শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে হচ্ছে রোজমেরি তেল, এইগুলোই আমি কিন্তু ইউজ করি। আর অন্য কিছু কিন্তু আমি ইউজ করি না, বুঝেছেন। এগুলো আমার বড় মেয়ের ইউজ। এই যে বন্ধুরা আমি যেগুলো ইউজ করি সেটাই দেখাই, আমারটাও চলে এসছে। এই যে আমি এই যে আমার বড় মেয়ে ইউজ করে, ঠিক আছে, আমার ছোটো মেয়েও ইউজ করে। এই যে হচ্ছে মামাআর্থের এই যে রোজমেরি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, সাথে একই অ্যান্টি হেয়ার ফল কন্ডিশনার রোজমেরির, ঠিক আছে। আর এই যে রোজমেরি অয়েল, এটা আমরা এগুলোই ইউজ করি। আর আমার বড় মেয়ে তো ওইগুলো মাখে, আপনাদেরকে দেখালাম। তো এইভাবেই মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা মানে শ্যাম্পু কী ইউজ করি, তেল কী ইউজ করি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।